লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা যদি না দেখেন চরমভাবে মিস করবেন। এই রেসিপিটা এতটা সুন্দর, এতটা দেখতে লোভনীয়, আপনারা যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না। এইবার ঈদে পরিবারের জন্য যদি স্পেশালি সেমাই দিয়ে কিছু করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আপনার পরিবারকে ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং আপনারও মুখরোচক একটা খাবার হয়ে যাবে। এত সুন্দর একটা খাবার আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা ঈদ স্পেশাল এই রেসিপিটা দেখে নিন। আপনাদের এই রেসিপিটা যদি এই ঈদে থাকে আপনাদের পরিবারের সকলে খুশি হয়ে যাবে। তো প্রথমেই আমার এই সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে এখানে চিনির শিরা লাগবে। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ, পানিও দিয়ে দিয়েছি হাফ কাপ, আর একটা এলাচ দিয়ে দিয়েছি, সাথে সামান্য লবণ। লবণটা আমি মিষ্টি জাতীয় জিনিসে অবশ্যই দিই, কারণ মিষ্টিতে লবণ না দিলে পারফেক্ট মিষ্টিটা হয় না। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা লবণ প্রিয় মানুষ না। তো আমি কিন্তু এটাকে ভালো করে জাল দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জ্বালিয়ে এটাকে শিরা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু অনেক বেশি ভারী বা অনেক বেশি পাতলা হবে না। আমরা মিষ্টির শিরার জন্য যে শিরাটা তৈরি করি ওরকম একটা শিরা আমি তৈরি করে নেব। তো এটা কিন্তু অলরেডি আমার শিরাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। তো শিরাটা আমি নামিয়ে এই যে একটা প্যালার মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে শিরাটা, দেখে বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আমি এই শিরাটাকে এখন রেখে দিয়ে ওই পাত্রেই আমি এখন দুধ দিয়ে দেব, যেই রেসিপিটা করব ভিতরের যে পুর, এই পুরটা তৈরি করে নেব। এখানে দুধ দিয়ে দিয়েছি, প্রায় এখানে 250 গ্রামের মতো দুধ হবে। তো এখানে আমি এই দুধটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে সাইডের চিনিগুলো এর মধ্যে ভরিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কোনো চিনি দেব না। আর এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। তো 3 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর চেয়েও অনেক বেশি দুধ দিয়ে এটা পুরোটাই গুঁড়ো দুধ দিতে পারেন এই দুধের মধ্যে। তো আমি এখানে দুধের পরিমাণটা এতটুকু দিয়েছি। গুঁড়া দুধের পরিমাণ যত বাড়িয়ে দেবেন ততই খেতে মজাদার হবে। তো আমার কিন্তু দুধটা প্রায় গরম হয়ে আসছে, তো এটা গরম হতে থাক। এটা বলক আসলে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব। তো এখন আমি এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এটা কাঠবাদাম কুচি, এখানে 4-5টা কাঠবাদাম আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখানে দিয়ে দেব কিছু খেজুর, 4 থেকে 5টা খেজুর আমি এখানে দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে, একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে জাল করে নেব। দেখুন এটা কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেব। আমি কিন্তু দুধটা আর বেশি কমাবো না, তাহলে আমার ভিতরের পুরটা একদম কমে যাবে। তো আমি এখানে কিন্তু 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কিন্তু এর বেশি দিতে যাবেন না, কারণ তাহলে এটা খুব বেশি শক্ত হয়ে যাবে। তো এটাকে দিয়ে ভালো করে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে আমি নামিয়ে নেব। তো কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন, এই গ্রেভিটা আপনি যখন মুখে দেবেন এত স্বাদ। তো লাস্ট পর্যায়ে আমি এখানে 2টা চেরি কেটে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে মুঠো ভরে কিশমিশও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চেরি ছিল, আমি চেরি দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমার পুরো এই পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি আলাদা করে এই পুরটা উঠিয়ে রাখবো। পুরটাকে আর বেশি শক্ত করব না, এটাই পারফেক্ট। এই পর্যায়ে আমি আবারও পাত্রটা ভালো করে পরিষ্কার করে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে খাবারের গ্রানটা আরও বেশি সুন্দর আসবে। তো এখন এখানে আমি হাতে ভেঙে রেখেছি লম্বা সেমাই। লম্বা সেমাইটাকে আমি কিন্তু গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছি। এখানে 1 কাপের মতো লম্বা সেমাই নিয়েছি। এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, একদম কালারটা পুরোই চেঞ্জ করে নিতে হবে। সেমাইটা যত ভাজা করবেন খেতে ততটাই মজা হবে। এই লম্বা সেমাইটা কিন্তু যত ভাজবেন ততই ক্রিস্পি হবে খেতে। তো এই যে দেখুন আমি কিন্তু ভেজে একদম পুরো কালার চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আরও এক্সট্রা একটু কালার আনার জন্য হালকা আমি জর্দা কালার ব্যবহার করেছি। এটা একদম অপশনাল, বাট আমি এটাকে সুন্দর একটা লুক আনার জন্য আমি এটাকে ব্যবহার করেছি। তো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ পাল্লা খেজুর। এখানে প্রায় 10 থেকে 15টা খেজুর হবে, আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো খেজুরগুলোকেও কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব, যাতে কোনো অংশে ভাজাটা বাকি না পড়ে যায়। ওইভাবে ভাজা করে নিয়ে এখন এই চিনির শিরাটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব।
যদি প্রয়োজন হয় তার সাথে আমি একটু পানিও ব্যবহার করব। প্রথমে আমি চিনি শিরা দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর লাগলে আমি পানি দিব। তো চিনি শিরাতে দেওয়ার পরে দেখুন এটার কালারটা আরও বেশি সুন্দর চলে এসেছে, কতটা ভালো লাগছে। আর খেজুরটাও কিন্তু অনেকটা গলে গলে আসছে, কিন্তু পুরোপুরি গলবে না। খেজুর দিয়ে এই মানে রেসিপিটা করলে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মানে খেজুরটা একটু আমাদের জন্য স্বাস্থ্যকারী একটা খাবার, এটা বাচ্চাদের খাওয়ালেও অনেকটা উপকার আছে, শরীর স্বাস্থ্য বৃদ্ধি পায়। খেজুর খেলে কিন্তু প্রচুর পুষ্টি এবং শরীরের স্বাস্থ্য বৃদ্ধি পায়। তো আপনারা অবশ্যই খেতে যাবেন। তো আমার সেমাইটা কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তো এভাবে একটা পলিথিন নিয়ে নিয়েছি। এই পলিথিনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পলিথিনের উপর আমি গরম গরম অবস্থায় এটা ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে হয়তোবা শেপটা নিতে চাইবে না, তাই গরম গরম এটাকে এই যে ছড়িয়ে দিচ্ছি একটা পেচলারের সাহায্যে। আমি এই যে দেখুন কতটা সুন্দর করে এটাকে আমি সেট করে দিচ্ছি, একটু চেপে চেপে দেব যাতে করে এটা কোনো অংশে ফাঁকা না থেকে যায়। আমি এটাকে একটা স্কোয়ার শেপ করে নেব। স্কোয়ার শেপ করে এর ভিতরে আমি কিন্তু পুর দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এই পর্যায়ে ভালো করে চেপে চেপে স্কোয়ার শেপ করে নিয়েছি। এখন যে পুরটা নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে। তো এটাকে আমি এখন সুন্দর করে এর উপরে সেট করে দিচ্ছি। তো এটা এর চেয়ে বেশি এগুলা শক্ত হলে ভালো লাগবে না। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আর একটু শক্ত করার জন্য এগুলোকে অধিক সময় রাখতে পারেন। তা আমার কাছে এরকমটাই ভালো লেগেছে, আমি এরকমটাই নিয়েছি। একদম বেশ ক্রিমি ক্রিমি মাখো মাখো একটা ভাব, মুখে দিলে একদম সাথে সাথে মিলিয়ে যাবে। মানে এতটা সুস্বাদু এই রেসিপিটা, এটা না করলে বুঝতে পারবেন না। এই ঈদে আপনারা এটা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। নতুনত্ব একটা রেসিপি থাকলে কিন্তু সবাই খেতেও আগ্রহ লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এটাকে আমি কিন্তু এই যে দেখুন মোল্ড করে নিয়েছি। মানে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচে পেঁচে একটা রোল করে নিয়েছি। এই রোলটা কিন্তু আমি এখন কিন্তু প্রচণ্ড গরম, আর যেহেতু এটা কাগজের মধ্যে, গরমটা একদম যেতেই চাইছে না। তো এটা প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরতেও একদম অসুবিধা হচ্ছে। তো আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে একটু হাতে চেপে চেপে সুন্দর করে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এটাকে আমি আবার এই যে নামিয়ে এনেছি। এটা আপনারা চাইলে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে পারেন, তবে এটা নরম অবস্থায় কেটে নিলে ভালো, কারণ শক্ত হয়ে গেলে তখন কিন্তু খুব বেশি একটা শেপটা সুন্দর আসবে না। তো আমি কিন্তু এই যে নরম অবস্থায় কেটেছি এরকম, আপনারা চাইলে একটু সময় রেখে করতে পারেন। আমার হাতে সময় খুব বেশি ছিল না, তাই আমি তাড়াহুড়ো করেই এটা কেটে দেখিয়েছি। দেখুন এটার লুকটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আজকে লম্বা সেমাই দিয়ে এরকম মজাদার একটা রেসিপি, যেটা না দেখলে না খেলে মিস করবেন। তো দেরি কেন, এই ঈদে এই রেসিপিটা তৈরি করে নিন। আর তো মাত্র ঈদের আছে একদিন, এই একদিনের ভিতরেই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করুন। আর আপনারা এটা কিন্তু চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন। আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারবেন, অনায়াসে 2 থেকে 3 দিন এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে থাকবে। তো দেখুন কতটা সুন্দর, আর মাঝখানের একদম পুরটা কেমন ক্রিমি ক্রিমি একদম ভাব, মুখে দিলেই একদম এটা মিলিয়ে যাবে, এতটা ক্রিমি হয়েছে, এতটা মানে লোভনীয় দেখতে লাগছে। মানে কি বলবো, এতটা মজাদার ছিল এটা। যেমন উপরের লেয়ারটা তেমন ভিতরের এই পুর। ঈদের সেমাই টেবিলে যদি এই রেসিপিটা রাখেন, সবার আগে এইটাই ট্রাই করবে, দেখবে এটা কেমন লাগে। আর নতুনত্ব জিনিস কিন্তু পরিবারের সকলেরই ভালো লাগে। আর মেহমান আপ্যায়নের জন্য তো আপনাদের বেস্ট একটা রেসিপি। ঈদের দিন কত মেহমান আসে, তাদের সামনে এই রেসিপিটা দিলে আপনাকে প্রশংসায় মুখরিত করবে। আর আপনার কাছ থেকে এই রেসিপিটা অবশ্যই জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন। তো এই তো তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল লম্বা সেমাইয়ের এই রেসিপিটা। আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।